বন্ধুরা, গুপ্তিপাড়ায় ঘুরতে ঘুরতে এবার আসলাম লক্ষণ সেনের বংশধরদের জমিদার বাড়ির সামনে। অরিজিনাল পয়সা রাখতে হয় থাকে, মানে একটা পুকুর আছে সেই সময় থেকে। আচ্ছা আচ্ছা, মানে সব কটা ঠাকুরের যেমন বাহন থাকে। আচ্ছা আচ্ছা, যেমন মাটিতে তৈরি করতে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মা কালী, শিয়াল, শিবের সাপ এরকম থাকে তো। হ্যাঁ, এইখানে ওই যে ওইখানে মন্দির, ওইটা হচ্ছে ওই মন্দিরে লক্ষ্মীর বাহনটা মানে নিয়ে আসা। আর এটা কি সেই জোড়া শিব মন্দির? এটা জোড়া শিব মন্দির। অতীতের পদচিহ্নের সাক্ষ্য বহন করে চলেছে গুপ্তপল্লী, যা বর্তমানে গুপ্তিপাড়া নামেই খ্যাত। মনসামঙ্গল কাব্যে আছে চম্পকনগরী থেকে তড়ি ভাসিয়ে নদীতে চলার পথে কাটোয়া, গুপ্তিপাড়া, ত্রিবেণী এইসব স্থানের কথা। নির্মাল্য গ্রাম, পরিবেশের সবুজে ঘেরা এই জায়গায় ঐতিহ্যের ধারাগুলি আছে কীর্তিচন্দ্রের সেনের বাড়ি থেকেই। হুগলির গুপ্তিপাড়ায় হাটখোলা পাড়ায় গ্রামের পথের ধারে কিছু দূরে এগিয়ে গেলেই চোখে আসবে সেনবাড়ি। চারপাশে ঘেরা সবুজ, এই সবুজে ঘেরা পরিবেশ দেখে মন অনেকটা শান্ত হয়। শোনা যায় বাংলার রাজা লক্ষণ সেনের পরবর্তী প্রজন্মের মধ্যে কোনো একজন পরিবার নিয়ে তীর্থ করতে বেরিয়েছিলেন। এই স্থানে এসে তারা বিশ্রাম নেন। গুপ্তিপাড়া প্রাকৃতিক সৌন্দর্যে একরকম মোহিত হয়ে কুলগুরুর পরামর্শ মেনেই বেশ কিছুদিন ছিলেন। ক্রমে স্থায়ীভাবে এখানে পরিবার নিয়ে থেকে যান। প্রায় 400 বছরের পুরানো হাটখোলা পাড়ায় সেনবাড়ি। বাইরের অংশে দুটি আটচালা শিব মন্দির রয়েছে। প্রবেশদ্বারে ঢুকলেই প্রশস্ত ঠাকুর দালান। কীর্তিচন্দ্র সেনের সময়ে প্রভাব প্রতিপত্তি বাড়ে। তিনি ঠাকুর দালানটি নির্মাণ করেন। তার সময় থেকেই আড়ম্বর ছিল চোখে পড়ার মতো। ঠাকুর দালানের 3 দিকের ঘরগুলিতে বাদ্যকর, কাজের লোক আর রাঁধুনিরা থাকতেন। তখন যাত্রাপালা হতো, আর পরিবারের লোকেরা সেই পালায় অভিনয় করতেন। জাঁকজমক সহকারে দুর্গোৎসব হতো। অন্তপুরে গিন্নিদের শোরগোল, বাবুদের হাঁক, কাজের লোকদের ব্যস্ততা, নাচ গান, খানাপিনা সব নিয়ে পুজোর 4 দিন গমগম করত এই বনেদি বাড়ি। বাইরে থেকে গ্রামের বহু সাধারণ মানুষ এসে ভিড় করতেন। ভরপেট ভুড়ি বোঝে জয় জয়কার পড়ত সেনেদের জমিদার বাড়ির সামনে। এখানে একচালা দুর্গা প্রতিমার পাশে লক্ষ্মী ঠাকুরের মাটির পেঁচাটি থাকে না। দালানের একটি কুঠুরিতে কয়েকটা জ্যান্ত পেঁচা থাকে। বহু বছর আলাদাভাবে তাদের পুজো করা হয়। কীর্তি সেনের সময় থেকেই বাড়িতে কবিগানের আসর বসত। গুপ্তিপাড়া খ্যাতি লাভ করে হরু ঠাকুরের শিষ্য ভোলা ময়রার জন্মস্থান হিসাবে সেকালে দলে দলে লোক ভিড় করতেন সেন বাড়িতে কবিগান দেখতে। বাজনদাররা নানা রকমের বাজনায় মাতিয়ে তুলত সমাগম মানুষদের। অতিথিদের উৎফুল্লতার মুখরিত হতো প্রাঙ্গণ। বাবুরা সেই দৃশ্য উপভোগ করতেন। সেই পাওয়া যাচ্ছে, এটা ঠিক তুমি বলেছো যে একটা দিকে কুড়োল তৈরি করে এখন আমাদের, তাই তো। এই যে তোমার এই যে কবজাগুলো, হ্যাঁ, আমাদের এখানে কুড়োল তৈরি হয়, আর এখানে একটা কবজা লাগিয়ে দিয়েছে। মানে কত মোটা ভাবা যায়, একটা ইয়ে কুড়োল তৈরি হয়। আচ্ছা, এই সুইচটিতে লাইট জ্বলবে, জ্বলবে। ওনাদের বংশধররা কেউ আছে কেউ নেই, সব বাইরে, মানে তার কেউ থাকে না। এই পুজোর সময় আসে, পুজো দিতে, পুজো হয় এখানে। সব কটা ঠাকুরের বাহন লক্ষ্মী বাহনটা বাদে। আর এতটা একই সাথে দেখো, ওই ঘর থেকে ধরে টোটালটা কেমন ঘুরিয়ে, টোটালটা একই সাথে এক মাপের, সব এক মাপের, কোনো আলাদা কিছু নেই। কিভাবে করে কমপ্লিট
আর উপরটা দেখো কাঠের সেই সে ঢালাই, তাই না? কীর্তি সেনের সময় থেকেই বাড়িতে কবিগানের আসর বসত। গুপ্তিপাড়া খ্যাতি লাভ করে হরু ঠাকুরের শিষ্য ভোলা ময়রার জন্মস্থান হিসাবে সেকালে দলে দলে লোক ভিড় করতেন সেন বাড়িতে কবিগান দেখতে। বাজনদাররা নানা রকমের বাজনায় মাতিয়ে তুলত সমাগম মানুষদের। অতিথিদের উৎফুল্লতার মুখরিত হতো প্রাঙ্গণ। বাবুরা সেই দৃশ্য উপভোগ করতেন। ক্রমে সময়ের পালা বদল হলো, কবিগান আর যাত্রাপালা আর কিছুই হয় না। তবে এখনও অনুষ্ঠানের দিনগুলোতে গ্রামের মানুষ ভিড় জমায় সেরেনের বাড়িতে। আগে অন্দরে যে গীত বাদ্য হতো সেই সব সময়ের সাথে হারিয়ে গিয়েছে। বিশাল সেনবাড়ির মধ্যে আজ আড়ম্বর নেই ঠিকই, তবু তার উপস্থিতি সেকালের বর্ণময় দিনগুলো নীরবে কথা বলে যায়। বন্ধুরা, এবার আমরা চলেছি সেই বিখ্যাত মিষ্টান্ন ভাণ্ডারে, যা গুপ্তিপাড়ার বিখ্যাত মিষ্টির দোকান। এই দোকানেই বিখ্যাত মিষ্টি গোপ সন্দেশ। ভোলা ময়রার নাম তো সকলের জানা। সেই বিখ্যাত কবি আলী ভোলা ময়রা 1775 খ্রিস্টাব্দে এই গুপ্তিপাড়াতেই জন্মগ্রহণ করেছিলেন। যদিও তার বেড়ে ওঠা ও কার্যকলাপ যখন বিশ্ববিখ্যাত, তখন তার বাসস্থান কলকাতার বাগবাজারে। মিষ্টি নিয়ে যখন কথা হচ্ছে তাহলেই বলি, ইতিহাসের পাতায় শুধুমাত্র ভোলা ময়রার জন্মস্থান হিসাবেই রয়ে যাওয়া গুপ্তিপাড়ার কিন্তু 19 দশকের থেকেই প্রসিদ্ধ তার গোপ সন্দেশের জন্যই বিখ্যাত। এক প্রকার মাখা সন্দেশ। কে বিশেষ আকৃতি দিয়ে তৈরি এই গোপ সন্দেশ, কে কবে এই সন্দেশ আবিষ্কার করেছিল তা নিয়ে জানা যায় না। এই সন্দেশ পাওয়া গেলেও শীতকালে খেজুরের গুড়ের সাথে ছানা মিশিয়ে এক প্রকার পাক বানিয়ে তৈরি করা হয় গোপ সন্দেশ। মাখা সন্দেশের মতোই তৈরি হলেও গোপ সন্দেশের পাক কিন্তু অনেকটাই আলাদা। গুপ্তিপাড়া থেকেই লোকমুখে পরিচিত নাম গোপ, আর এই থেকেই মিষ্টির নামকরণ। মূলত দুই সন্দেশ জুড়ে তৈরি হয় এই সন্দেশ, তাই অনেকের জোড়া সন্দেশও বলে থাকে। এই যে সীতারাম অঙ্কনাথ হল ওনাদের গুরুদেব, প্রতিষ্ঠাতা বলাইচন্দ্র নাগ, এখন উনি নেই। গুপ্তিপাড়া হুগলি। এই যে মিষ্টির দোকান। আর সেই লুঠের মন্দির আমরা ঘুরে এসেছি কিছুক্ষণ আগে। জল বেড়েছে। কিন্তু জল বাড়বে। এই জল তো সেই বাড়া বেড়েছে রে, কেউ ফুলে রয়েছে একেবারে। দেখ ছোটখাটো পুকুর ডুবে গেছে হয়তো, যে কচুরিপানা দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা তো শ্মশান গো। এটা কি কাঠের না চুল্লির? সামনে হচ্ছে গঙ্গা আরতি হয় একটা মহালয়ার সময়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুজোর সময় যে এগুলো করা আছে। মানে ওই সেই লোহার সেই ট্রাকচার যেখানে ব্রাহ্মণ দাঁড়ায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরতি করার। বিকেল বেলাটা আরো সুন্দর লাগে, এই জায়গাটা লাইট জ্বলে টোটাল, গঙ্গার মাঝখানে মানে লাইট জ্বলে না। ওই যে মরা। না না বন্ধুরা, এটা হচ্ছে গুপ্তিপাড়ার মহাশ্মশান। আর বছরে কোন কোন সময় বললে? এটা গঙ্গা পুজোর সময়, আর এটা হচ্ছে গিয়ে মহালয়ার সময়। ও গঙ্গা পুজো মানে দশহরা যে গেল, দশহরা গঙ্গা পুজো, দশহরা আর ওই মহালয়ার দিন। মহালয়া এটা কি সন্ধ্যাবেলা? সন্ধ্যা যে সন্ধ্যাবেলা। আচ্ছা আচ্ছা আচ্ছা, সন্ধ্যা আরতির সময়। দেখো মোট কয়টা আছে এখানে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 খানা।
বন্ধুরা এই দেখো, একটা ট্রলারের মধ্যে কত রকম যানবাহন রয়েছে, সব কোনোটা ট্রাক ভর্তি, কোনোটা খালি, কত রকমের যানবাহন উঠে গেছে। এই সমেত নিয়ে পার হবে। বন্ধুরা, এক সময় নদিয়া, হুগলি, মুর্শিদাবাদ বেশ নীল চাষের বেশ একটা পরিবেশ ছিল ব্রিটিশ যুগে, হ্যাঁ। এবং এখানেও যে একটা নীলকুঠি ছিল তার এখনও একটা জলজান্ত প্রমাণ আছে। ও যে বন্ধুরা ঝোপধারের, আচ্ছা এই রাস্তাটা লোকেশন ঠিকানা? হ্যাঁ, এটা হচ্ছে গুপ্তিপাড়া ফেরিঘাট, ফেরিঘাটের ঠিকানা। আচ্ছা, গুপ্তিপাড়া ফেরিঘাট ঢোকার আগে দেখবেন ঠিক ডান সাইডে ওই যে মোড়টা নিল, ওখানে বসার জায়গা, টার্নিংয়ের ঠিক ডান সাইডে একটা ভাঙাচোরা বাড়ি দেখতে পাবা। তবে এটা বাড়ি না, নীলকুঠি। বর্তমানে সেই ধ্বংসাবশেষ আজও দেখতে পাওয়া যায়। চাষিদের সে নির্মম অত্যাচার করে নীলের চাষ করানো সে নির্মম ইতিহাস আজও এখানে জলজান্ত। কোথায় আছে কেউ তো জানে না, কেউ বুঝতে পারে না, কার কপালে লেগে যায় সেটা। তখন মানে পুরোনো কয়েন টয়েন ছোট ছোট সব পাওয়া গেছিল। তারপরে সেগুলো আবার পঞ্চায়েত অনুযায়ী জানালো, সেই মানে সুপারভাইজার খবর দিল পঞ্চায়েতকে, পঞ্চায়েত এসে আবার সেই ফাঁড়িকে খবর দিল, ফাঁড়ি এসে ওটাকে সংগ্রহ করে নিয়ে চলে গেছে। ওই বিডিও অফিসের আন্ডারে কোনো মিউজিয়ামে নিয়ে চলে গেছে। সেই পুরনো অনেক এক দুজন তো মনে হয় টুকটাক রেখে দিতে পারে, সেটা খুব। আচ্ছা আচ্ছা, যে দেখালো তুমি পেয়েছো, হ্যাঁ তুমি দেখালো দুটো সরিয়ে দিলে, তুমি দেখালো সরিয়ে দিয়ে দেবে। আমি তো জানতাম না কটা ছিল কটা পেয়েছি। না 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 না, এবার দেখালো সঠিক তো কোনো হিসাব নেই না। ওখানে 50টা পেলে দেখালো 4টে জমা পড়েছে। হ্যাঁ, হতেই পারে সরকারি অনুযায়ী। এবার যে নিয়ে যাচ্ছে সেই দেখালো ওখান থেকে ব্যাপারটা কি করছে। হ্যাঁ, হতেই পারে, ওই সর্ষেতেই বহুত যেরকম হয়। বন্ধুরা, আর একটা জানার বিষয়, মানে দেখানোর বিষয় তোমাদের, চন্দননগরের স্ট্যান্ড রোডের পাশে যেমন বসার জায়গা থাকে, এখানেও ঠিক একটু অন্যটা ধরনের, যদিও সামনেই গঙ্গা। আর এইখানে যে পিলারগুলো দেখতে পাচ্ছ, এই গেটটা খুলে ভিতরে প্রবেশ করেই হ্যাঁ এখানে বসা যায়। যদিও আজকে বৃষ্টি, এখানে সব জায়গায় ভিজে রয়েছে, এখানে বসার আপাতত কেউই নেই। হয়তো সন্ধ্যাবেলা বা বিকেলবেলা আর দিকে আরও দিকে বসতে পারে, ওরা তো ভিজে, বর্ষার মরশুম, কিন্তু এই জায়গাটা সবাই বসে এবং গঙ্গার যে সামনের অপরূপ দৃশ্য এটা উপভোগ করে। বন্ধুরা, বাঙালিদের মধ্যে ছোট্ট এক টুকরো চায়নার আদলেই তৈরি সূর্য মন্দির। বন্ধুরা, সূর্য মন্দিরের আশেপাশে পরিবেশ খুবই সুন্দর, তবে সবই প্রায় ঢেউ খেলানো আকৃতির মন্দিরের ডিজাইন। দুপুরবেলা মন্দির বন্ধ থাকে, কোনো রকম গেটের এক ফাঁক দিয়ে সূর্য দেবতার মূর্তি দর্শন করলাম। এই সূর্য মন্দিরের এক সাইডে আছে ছোট্ট শিবলিঙ্গ। এবার আসলাম গুপ্তিপাড়ার রাধাকৃষ্ণ মন্দিরে। তবে দুপুরবেলা মন্দির বন্ধ থাকার জন্য বাইরে দিয়ে একটু ঘোরাঘুরি করলাম। তবে মন্দিরের কারুকার্য কিন্তু খুব সুন্দর। বন্ধুরা, গুপ্তিপাড়া ভ্রমণের জন্য অজিত দাস এই ভাইয়ের টোটো বুকিং করে আপনারা ভ্রমণ করতে পারবেন। খুবই সুন্দর, আপনাদের বিভিন্ন জায়গা ঘুরিয়ে দেখাবে। ডেসক্রিপশন বক্সে ওনার ফোন নাম্বার দিয়ে দিলাম। অজিত দাস, গুপ্তিপাড়া। দাদাদের ঘুরতে এসেছিল নদিয়া চাকদা থেকে, দাদাদের পুরো গুপ্তিপাড়া ঘুরিয়ে দিলাম, টোটাল ফ্রি গাইড করিয়ে দিলাম। টোটালটায় যা যা আছে সব বলে, গুপ্তিপাড়া কোথায় কি আছে থেকে মানে ছোট থেকে বড় যতগুলো যা মন্দির আছে সব দেখিয়ে দিয়েছি।
আমার ফোন নাম্বার হচ্ছে 9563456066। আচ্ছা, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাকে। আর ভালো এর লেগেছে তো? অবশ্যই অবশ্যই ভালো লেগেছে। আর এর পরবর্তীতে যারা এই ভিডিও দেখে আসবে ওনাকে কল করে একবার জানিয়ে দেবেন। উনি এই যে সামনে স্টেশন চত্বরের সামনে দাঁড়িয়ে থাকবে, এবং আমি বারে বারে বলবো এনার সঙ্গে একবার যোগাযোগ করো, তাহলে তোমরা মন খুলে সমস্ত গাইড এবং খুব সুন্দরভাবে তোমরা ঘুরতে পারবে। কেমন লাগলো গুপ্তিপাড়ার ভ্রমণ পর্ব অবশ্যই কমেন্টে জানাবেন। আজ আসি, দেখা হবে আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে। ধন্যবাদ।